আমি এখন কালীপদ চক্রবর্তীর লেখা অনুগল্প মায়ের ব্যথা আপনাদের পড়ে শোনাচ্ছি। সমীরণবাবু খুব সাদাসিধে এবং শান্ত প্রকৃতির লোক। মাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। এবার পাড়ার বারোয়ারি দুর্গাপূজাতে সমীরণবাবুকে বেদির সেক্রেটারি করা হয়েছে। দুর্গা সপ্তমীর দিন পুজো আরম্ভের আগে মা দুর্গাকে মালা পরাতে গিয়ে দেখলেন খুব অসুবিধে হচ্ছে। দেখলেন পাড়ার এক বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক দুটি ছেলেকে দুর্গা প্রতিমার পিছন দিক থেকে মই দিয়ে উঠে মা দুর্গার মূর্তির পেছনে দুদিকে দুটো বড় বড় পেরেক ঠুকেছে। সমীরণবাবুর নিষেধ কারোর কানেই গেল না। সমীরণবাবু বুকের ভেতর অসম্ভব এক ব্যথা অনুভব করলেন। দু চোখ বেয়ে জল নেমে এলো। দ্রুত পায়ে বাড়ি ফিরে এসে বুড়ি মাকে জড়িয়ে ধরে হাপুস নয়নে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, মা, তোমার লাগেনি তো? বলতে বলতে মায়ের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। সমীরণবাবুর কষ্টটা অন্তর্যামী ছাড়া আর কেউই বুঝলেন না।